যাই বলুন আর তাই বলুন, রেডমি কিন্তু একটু বাড়াবাড়ি অবশ্যই করেছে। কেমন আছেন আপনারা সকলে? আপনাদের সকলকে আবার আরেকবার স্বাগত জানাই। আমি আপনাদের সুমনদা, আপনাদের ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে আবার টেক আপডেটের দুনিয়ায় চলে এসেছি, আপনাদেরও নামাবো। চলুন একটা লাইক করে আমাদের এই ভিডিওটা স্টার্ট করি। আমি নিজেও না হয় লাইক করব। আমাদের প্রথম যে আপডেটটা না, ওটা পোকোকে দিয়ে। পোকো তাদের বেশ কিছু স্মার্টফোন আনছে। হ্যাঁ, 11 জানুয়ারি পোকো M6 Pro, যার 12GB 512GB 8GB 128GB 256GB এরকম ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলো লঞ্চ করছে। এবং এখানে হিলিও G99 থাকছে, 6.67 ইঞ্চেসের POLED 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জার, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে OIS এবং 16 মেগাপিক্সেলের সেলফি। প্রাইস বলা হচ্ছে 20,000-এর মধ্যে তারা এবার রাখবে। কোনো ভরসা নেই এই রেডমি আর পোকোকে, কারণ তারা প্রাইস যে কি রাখে সেটা তারাই জানে। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট হয়ে যাক একটু ভিভোকে দিয়ে। ভিভোর নতুন টেকনোলজি এবার আমাদের হাতে আসছে। ভিভোর পক্ষ থেকে যে ডিভাইস লাইন আপ গুলো রয়েছে সেগুলো আসছে ভিভো X Fold 3, X Fold 3 Pro। X Fold 3 তে রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 আর Fold X3 Pro তে রয়েছে 8 Gen 3 এবং তার সঙ্গে ভিভো প্যাড 3ও আসছে, যেখানে ডাইমেনসিটি 9300 এর যে ডিসপ্লে সেটাও নাকি দারুণ হচ্ছে এবং এই ডিসপ্লেতে OLED থাকবে। দুর্দান্ত এই স্মার্টফোনটাও আমাদের মনে হয়েছে। তবে এইগুলো একটু দাম বেশি হয়, কেন জানেন তো? কারণ ভিভো তাদের নতুন নতুন টেকনোলজি ইনপুট করে তাদের স্মার্টফোনগুলিতে। এবার কথা বলে নিব আরেকটি বাজেট স্মার্টফোনে, যেখানে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং অ্যামোলেড ডিসপ্লে পাবো দিচ্ছে একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। লাভার পক্ষ থেকে লাভা ব্লেজ কার 5G, যার ইন্ডিয়া লঞ্চ টিজড হচ্ছে এবং লঞ্চ ইমিনেন্ট। এবং এর যে ক্যামেরা বাম্প সেটাও থাকবে পেছনে, ক্যামেরা রাউন্ড শেপে থাকবে। কিছুদিন আগে আমরা ব্লেজ পেয়েছি, এবার আমরা পাচ্ছি ব্লেজ কার্ভ। অবশ্যই এটি 5G স্মার্টফোন থাকছে, 5000 mAh ব্যাটারি থাকছে এবং অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে কার্ভ ডিসপ্লে। ওয়েল, প্রসেসরও ভালো থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটির। হবে এটা বাজেটের সেরা, মিড রেঞ্জের সেরা স্মার্টফোন। আমাদের নেক্সট আপডেট এমন একটা স্মার্টফোন না, যে স্মার্টফোনটা অ্যাপেলের ফিলিং দিবে আর সঙ্গে আপনাকে কোয়ার্টি প্যাডের সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনবে। হ্যাঁ, ক্লিক্সের পক্ষ থেকে রিলিজ করা হচ্ছে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড এবং সেটা আইফোন প্রো মডেলের জন্য, যার ফার্স্ট লুকও চলে এসছে। দেখতে অসাধারণ লাগছে এবং আমাদেরও খুব ভালো লাগছে ইয়েলো কালারটা। আপনাদের কেমন লাগছে? এরকম কনসেপ্টগুলো না খুব ভালো লাগে, যেমন আমার খুব ভালো লাগে আপনারা যখন লাইক করেন, আপনারা যখন অনেক কমেন্ট করেন, আমি তার উত্তর দিই, সাবস্ক্রাইব করেন। একটা পরিবার বলতে পারি। 2024 সালে আমরা এগোবো আরো ঝড়ের গতিতে। আমাদের নেক্সট যেটা বলছি স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের S24 সিরিজ নিয়ে আসছে আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব S24 আলট্রার কিছু ফিচার্স, কিছু স্পেসিফিকেশন। S24 আলট্রা, যেখানে 200 মেগাপিক্সেলের ফর দ্য ফার্স্ট টাইম ক্যামেরা সেন্সার থাকছে, আইসোসেল HP2SX এই সেন্সারটি থাকছে, 4K 120 FPS এ ভিডিও রেকর্ডিং এর অপশন, অ্যামোলেড ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে থাকবে এবং এখানটা 6.8 ইঞ্চেসের ডিসপ্লে পাবো, সঙ্গে পিক ব্রাইটনেস 2600 নিশ্চয় পাবো, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এবং One UI 6.1 আমরা পেয়ে যাব। অসাধারণ, এক কথায় অসাধারণ। এবার S24 আলট্রা ক্যামেরা তারা এবার দুর্ধর্ষ দেবে, ডিসপ্লে পারফরমেন্স সবকিছু মিলিয়ে আপকামিং যে স্যামসাং S24 আলট্রা গ্যালাক্সি আনপ্যাকে রিলিজ হবে, আনপ্যাক হবে, একটু ওয়েট করুন। এবার অনারের এই স্মার্টফোনটা আমার খুব ভালো লেগেছে। তার লেদার ফিনিশিংই বলুন এবং দেখতেই বলুন এবং রাউন্ড শেপে ক্যামেরাই বলুন, অসাধারণ লাগছে। আমি কথা বলছি অনার ম্যাজিক 6 এবং অনার ম্যাজিক 6 প্রো, যেখানে লেটেস্ট লিক এসছে 5400 mAh ব্যাটারি থাকবে, 66 ওয়াটের চার্জিং থাকবে ম্যাজিক 6-এ, আর প্রোতে থাকবে 5600 mAh ব্যাটারি, 88 ওয়াটের ওয়্যার চার্জিং, 100 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। অসাধারণ কোয়ালিটি, অসাধারণ ফিচার্স। অনারের ফোন আমি বরাবরই ভালোবাসি, এটি আরেকটি মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ আমরা বলতে পারি। আমাদের নেক্সট আপডেট ওপোকে দিয়ে। ওপো রেনো 11 প্রো, যার ইন্ডিয়ান রিটেল ইউনিট আনবক্সিং হয়ে গেছে আর স্পেসিফিকেশন কিছুটা এরকম। ডাইমেনসিটি 8200 থাকছে, 6.7 ইঞ্চেসের কার্ভ অ্যামোলেড থাকছে, 50 মেগাপিক্সেলের সনি IMX সেন্সার থাকছে,
ওআইএস থাকছে, 32 মেগাপিক্সেলের সনির সেন্সার টেলিফোটো, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, এখানেও সনির সেন্সার, 32 মেগাপিক্সেলের সনির সেন্সার ফ্রন্ট ক্যামেরা, 4600 এমএইচের ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 12 জিবি 256 জিবি এর ভ্যারিয়েন্ট থাকছে। অসাধারণ লাগছে তাই না? চারিদিকে শুধু সনির সেন্সার, সনির সেন্সার, সনির সেন্সার, কিন্তু দাম কিন্তু কম হয়। আমাদের নেক্সট আপডেট যেটা Realme 12 Pro এবং Pro Plus কে দিয়ে, Redmi Note 13 Pro এবং Pro Plus কে একদম ঝড়ের গতিতে কিল করবে। কেন জানেন তো? ওই 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্সের জন্য। দামও তার থেকে অনেকটাই কম হবে। আমরা এখানে 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ওএলইডি 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, স্ন্যাপড্রাগনের 7S Gen 2 পাবো, 50, 8 এবং 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স পাবো, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 এমএইচের ব্যাটারি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হ্যাঁ, এখানেও আমরা পাবো প্লাস্টিক ফ্রেম। তবে আমার কোথাও না কোথাও মনে হয় দেখতে কিন্তু অসাধারণ লাগছে কম্পেয়ার টু Redmi Note 13 সিরিজ Realme 12 Pro Plus। একটু ওয়েট করুন বন্ধু, এটাও বেশ ভালো বাজেটেই আসবে। আমাদের আজকে লাস্ট আপডেট দেবো ইনফিনিক্স কে দিয়ে। ইনফিনিক্স তাদের স্মার্ট 8 এই স্মার্টফোনটা নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, এবং এটা আন্ডার 7000 এর মধ্যে আসবে, যেখানে আমরা 4 জিবি এবং 4 জিবি ভার্চুয়াল র্যাম পাবো, 64 জিবি ইন্টারনাল মেমোরি, 50 মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা পাবো, 5000 এমএইচের ব্যাটারি পাবো, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো। সব মিলিয়ে প্রসেসরও ভালো থাকবে। 7000 এর মধ্যে এই স্মার্টফোনটা বাজি মাত করতে চলেছে। আজকের মতন এইটুকুনি ছিল। আরো নতুন নতুন টেক আপডেট নিয়ে, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুমনদাকে সাপোর্ট করুন। চলুন, বিদায়।